বর্তমানে ডেটা প্যাকের দাম যে দিন দিন বেড়ে চলেছে সেটা কিন্তু আপনি অনুভব করছেন এবং সামনের দিনে আরও বাড়তে পারে এমনটি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। তো এমতো অবস্থায় ধরুন আপনি পার ডে 1 GB ডেটা ইউজ করছেন, তো এমন কিছু সেটিং কিন্তু আছে যেগুলো আমরা না করার ফলে ফালতু ফালতু কিছু ডেটা কিন্তু এমনিতেই নষ্ট হয় পার ডে। তো সেগুলোকে যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু আপনি নর্মালি যেগুলো ইউজ করছেন সেগুলো তো ইউজ করছেন, কিন্তু যেগুলো এক্সট্রা ডেটা নষ্ট হচ্ছে সেগুলো যদি আপনি বাঁচিয়ে নিতে পারেন তাহলে আপনার ডেটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। তো এমন 4টি পয়েন্ট বলবো যেগুলোর মাধ্যমে আপনি সেই অতিরিক্ত বা ফালতু ডেটা নষ্ট হওয়া থেকে আপনি বাঁচতে পারেন। তো চলুন ভিডিওটা দেখে নিই, ইন্টারেস্টিং হবে এবং যতই ডেটার দাম বাড়ুক না কেন আপনি কম ডেটার মধ্যেই সবটা কভার করতে পারবেন। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। এই ধরনের ইন্টারেস্টিং, ইউজফুল এবং কাজের সেটিংগুলো শেখার জন্য অবশ্যই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। তো চলুন শুরু করি এবং দেখে নিই। দেখুন, একটা আশ্চর্যজনক ব্যাপার, আর সেটা হচ্ছে আমাদের অজান্তেই, হয়তো আমরা জানিই না, কিন্তু অটোমেটিক ডেটা কিন্তু কনজিউম হচ্ছে বা খরচ হচ্ছে। কোথায় খরচ হচ্ছে সেটা আমরা বুঝতেই পারি না, কারণ আমরা দেখা যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কোনো একটা ছবি বা ভিডিও আসলো, সে গ্রুপ হোক নর্মাল হোক, কিংবা আপনি হয়তো ক্যামেরা দিয়ে আপনার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন বা ভিডিও ক্যাপচার করেছেন, এখন সেগুলো তো আপনার গ্যালারিতে রয়েছে, কিন্তু তারপরে দেখছেন হঠাৎ করে কিছুটা ডেটা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে আপনার ডেটা শেষ। কারণ কি জানেন? কারণ হচ্ছে ব্যাকআপ। আপনার ফোনে হয়তো ব্যাকআপ হয়ে রয়েছে, যার জন্য সবসময় ব্যাকআপটা রানিং চলছে, অর্থাৎ যখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা যে কোনো জায়গা থেকে ছবি ভিডিও আসছে বা আপনি নিজেও ক্যামেরা দিয়ে তুলছেন, তখন অটোমেটিক সেগুলো ব্যাকআপ নিয়ে নিচ্ছে, যার ফলে ডেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা কি করে বুঝবেন? গুগল ড্রাইভেও ব্যাকআপ নিয়ে নিতে পারে, আবার অনেকে যেটা জানে না সেটা হচ্ছে গুগল ফটোস যেখানে আছে সেখানেও কিন্তু ব্যাকআপ চলতে থাকে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই গুগল ফটোসে গিয়ে, এবং যদি ব্যাকআপ থাকে তার কিছু সেটিং করে দেবো, যার ফলে আপনার ব্যাকআপটাও চলবে খুব সুন্দরভাবে, কিন্তু ডেটা আপনার নষ্ট হবে না। তো চলুন কিভাবে সেটা করবেন। তো আপনি চলে যাবেন ডাইরেক্ট গুগল ফটোসটা অন করে নেবেন। অন করার সাথে সাথে দেখুন প্রমাণস্বরূপ এখানে কিন্তু একটা তীর চিহ্ন উঠেছে এবং প্রোফাইলের উপরে দেখুন একটা ঘুরছে, ভালোভাবে খেয়াল করে দেখুন। তো তার মানে কি, ব্যাকআপ কিন্তু চলছে। একটু আগে আমি কিছু ছবি টবি তুলেছিলাম এবং হোয়াটসঅ্যাপেও এসেছিলো, সেইটা কিন্তু এখানে ব্যাকআপ নিয়ে নিচ্ছে, যার ফলে অনেকটা ডেটা কিন্তু আমার নষ্ট হচ্ছে। এটা থেকে বাঁচার জন্য আমাকে যেটা করতে হবে, এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। এবারে দেখুন ছোট ছোট করে যদি সারাদিন ডেটা এইভাবে নিতে থাকে, কতটা ডেটা নষ্ট হয় ভেবে দেখুন। তো আপনি কি করবেন, এখানেও দেখুন ব্যাকআপ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তীর চিহ্নে ব্যাকআপটা কিন্তু নিচ্ছে। তো আপনি এই জায়গাটায় আসার পর নিচে চলে আসবেন, সে দেখুন ফটো সেটিং রয়েছে, এর উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক। এই ব্যাকআপ অ্যান্ড সিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে এটা তো অন থাকে, স্বাভাবিক ব্যাপার, অন আপনি রাখতেই পারেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন কল ডেটা ইউজ বলে একটা অপশান রয়েছে। এর ওপরটায় যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখলে অবাক হয়ে যাবেন, আপনি করে রেখেছেন হয়তো বা আপনি জানেন না, বাই ডিফল্ট আনলিমিটেড থাকে। অর্থাৎ কি, আপনার ফোনে যত ছবি আসবে, ভিডিও আসবে, বা আপনি ক্যামেরা দিয়ে যত ছবি তুলবেন, ভিডিও তুলবেন, আনলিমিটেড ডেটা কিন্তু এইভাবে আস্তে আস্তে ব্যাকআপ নিয়ে নেবে, যার ফলে বুঝতেই পারছেন আপনার সারাদিনে কতটা ডেটা নষ্ট হচ্ছে। তো আপনি কি করতে পারেন, এই জায়গাটায় এসে 30 MB, 10 MB, 5 MB, বা সব থেকে ভালো হয় এই জায়গাটা অফ করে রাখতে। তো প্রথমত আপনি যদি রাখতেই চান 30 MB রাখুন, তা না হলে আমি বলবো কি যে এই অপশানটাই অফ করে রাখুন, অর্থাৎ এখানে এসে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক, এই যে জায়গাটা এটা অফ করে রাখুন। অফ করলে কি হবে, আপনার ব্যাকআপ হবে না। ব্যাকআপ যদি না হয় পেছন থেকে, তাহলে আপনার ডেটা বেঁচে যাবে, এবং যখন আপনার প্রয়োজন হবে যে ব্যাকআপ নিতে হবে, তখন আপনি ম্যানুয়ালি ব্যাকআপ নিয়ে নিন। আপনি এখানে আসবেন, এসে এটা অন করবেন, বা আপনি যখন কোনো ছবি তুলছেন, ভিডিও তুলছেন, বা মনে করলেন যে এই ছবি বা এই পার্টিকুলার ভিডিওটা আপনার সংরক্ষণ করে রাখা দরকার, তো সেগুলোই ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। তাহলে তো আর টোটালটা নষ্ট হয় না, তাই না? এটা গেল 1 নম্বর। এবারে দেখুন দ্বিতীয় ভাইটাল পয়েন্ট, এবং এই পয়েন্টটার জন্যও কিন্তু আমাদের অনেকটা ডেটা নষ্ট হয় যা আমরা খেয়াল করি না। সেটা হচ্ছে কি, তার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে।
প্লে স্টোরে যাওয়ার পর আপনি বুঝে নিন, হয়তো অনেক ভিডিও এই সম্বন্ধে দেখেছেন, তবে এই ভিডিও আপনাকে কিন্তু অনেকটা ফায়দা দেবে। এখানে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে সেটিং অপশান রয়েছে, এর উপরটায় ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনি দেখে নিন যে নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্স আছে, কারণ এর উপর যখন আপনি ক্লিক করবেন এই যে অপশানটা, আপনি হয়তো অনেক ভিডিওতে এই কথাটা শুনে থাকবেন, অটো আপডেট অ্যাপ বন্ধ করুন, অটো আপডেট অ্যাপ বন্ধ করুন এবং ডু নট অটো আপডেট অ্যাপ এইটা চালু করুন। কেন বলা হয় জানেন? তার কারণ হলো, ভাবুন আপনার ফোনে 40 থেকে 50টা বা তার বেশি অ্যাপ রয়েছে এবং অ্যাপগুলো আপনি খেয়াল করে দেখবেন মাঝে মাঝেই আপডেট নিচ্ছে। এবার কোনো একটা অ্যাপ যদি 30 এমবি, 40 এমবি, 50 এমবি বা যেগুলো বড় অ্যাপ হতে পারে 400 এমবি, 500 এমবি রয়েছে এবং সেই অ্যাপগুলো যদি অটো আপডেট হতে শুরু করে, তাহলে আপনার 1 জিবি ডেটার থেকে ওই তো অর্ধেক খেয়ে নেবে, তাই না? কাজে আপনি অফ করে রাখুন, যখন আপনার প্রয়োজন হবে আপনি আসবেন, এসে আপডেট করে নেবেন, বাকি সময়ে স্টপ থাকুক, তাহলে কিন্তু আপনার পার ডে যে ডেটা প্রবলেম সেই প্রবলেমটা থাকবে না। তো এটা অবশ্যই আপনি করে নেবেন। সাধারণত ইউটিউবে বা গুগলে ভিডিও দেখি, তো দেখুন ইউটিউবের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেটা নষ্ট হয় এবং সেটা আমরা জানি, এবং বর্তমানে ইউটিউবে যদি আমরা দেখি সেক্ষেত্রে অটো বলে যে অপশানটা রয়েছে সেই অটো অপশানে কিন্তু খুব বেশি পরিমাণে ডেটা নষ্ট হচ্ছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউবটা ওপেন করে নেবেন, ওপেন করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে গিয়ে আপনি এখানে দেখুন আর সেটিং অপশানটা রয়েছে, এই সেটিং অপশানে যখন যাবেন তখন একটা জিনিস আপনি কিন্তু খেয়াল করে দেখতে পারেন। প্রথমত ডেটা সেভিং, এটা তো আপনি অন করেই দেবেন, সেটা কোনো ব্যাপার না যদি আপনার ডেটা নিয়ে কোনো প্রবলেম হয়, কিন্তু তারপরও একটা অপশান কিন্তু আপনার থেকে যায়, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স। এবং এই ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সে যদি আপনার এরকম থাকে যে অটো, সেক্ষেত্রে আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি বিশাল ডিস্টার্ব করে ইউটিউবের এই ভিডিও দেখার ক্ষেত্রে, কখনো 480p, কখনো 720p, এরকমভাবে যখন অটোমেটিক চেঞ্জ হতে শুরু করে তখন অনেকটা ডেটা কিন্তু আপনার নষ্ট হয়। কাজে এই দিকটা আপনি অবশ্যই খেয়াল করে রাখবেন। এবং এখানে দেখুন যদি আপনি মোবাইল নেটওয়ার্কের সাহায্যে আর ইউটিউবে ভিডিও দেখেন সেক্ষেত্রে এখানে এসে আর ডেটা সেভার করবেন, কিংবা আপনি যদি ওয়াইফাই কানেকশানের সাহায্যে আর ভিডিও দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ডেটা সেভিংটা করতে পারেন। যদি ওয়াইফাই আনলিমিটেড থাকে সেক্ষেত্রে আপনার মর্জি কি করবেন না করবেন, তবে অবশ্যই এসে এই জায়গাটায় ডেটা সেভিংটা করে নেবেন যদি আপনার ডেটা নিয়ে প্রবলেম থাকে। আর একটা কথা, এবং এটাই লাস্ট পয়েন্ট, এই 4টে পয়েন্ট যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। আর সেটা হলো আপনি আপনার ফোনের সেটিং অপশানে চলে যাবেন, সেটিং অপশানে চলে যাওয়ার পর অনেক ফোনে রয়েছে কানেকশান, অনেক ফোনে রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা ইউজেস। তো আমার ফোনে যেমন রয়েছে মোবাইল নেটওয়ার্ক, তো এর ওপরটায় যখন আমি ক্লিক করব এখানে দেখুন লেখা আছে যে ডেটা ট্রাফিক আর ম্যানেজমেন্ট। আপনার ফোনের ক্ষেত্রে হয়তো লেখা থাকতে পারে মোবাইল ডেটা ইউজ বা ডেটা ইউজেস, যাই হোক না কেন আপনি যখন এর ওপরটায় যাবেন এখানে দেখুন এই কোম্পানির ফোনগুলোতে এমনটা শো করছে, আপনার ফোনে অন্যরকম শো করতে পারে। একটা অপশান থাকে ডেটা সেভিং মোড, এবং এই জায়গাটায় এসে আপনি কিন্তু এখান থেকে ডেটা সেভিং মোডটা অন করে দিতে পারেন। তাহলেও কিন্তু আপনি ফোনে যেখানে কখন কোথায় গিয়ে কি ভিডিও দেখছেন বা কি করছেন সেটা তো আপনি নিজেও অনেক সময় খেয়াল করতে পারেন না, তাই তো? তো সেক্ষেত্রে যদি এই জায়গাটায় এসে ডেটা সেভিং মোডটা করে রাখেন তবে আপনি যে প্ল্যাটফর্মে গিয়েই ভিডিও দেখুন না কেন অনেকটা ডেটা কিন্তু আপনার সেভ হবে। তো এই অপশানগুলো আপনি যদি করে নিতে পারেন তারপরে আপনি দেখবেন আপনার ডেটা কিন্তু অনেকটাই সেভ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।